স্বামী স্ত্রী এক পথের না প্রতি হলে সংসারে দিনরাত চুলোচুলি হবে কি হবে না? আর ঝগড়া বাঁধলেই মায়েরা কি বলে জানো, তোমাদের সময় চলে গেছে আলাদা, এখনকার দেখোনি তো তুমি ঝগড়া ঝগড়া দেখেছো? আস্তে এখনকার কলিযুগের এই বর বউয়ের ঝগড়া দেখেছো? যদি না দেখো আমার পাড়ায় চলে যাবে, দেখি দেবো। মুখ সামলে কথা বলবে, বলে দিলুম। আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনে। হরি বল হরি বল। এইটা মায়েরা কিন্তু প্রতি কথায় কথায় বলে, বলে না বলে? হ্যাঁ, কিন্তু এটা 100% মিথ্যে কথা। জানেন, কোন পুরুষ কোন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি যদি বলেন কি করে হয়, প্রমাণ আছে আমার কাছে। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, সেজে গুজে একবারে বাপ রে বাপ গিলে করা ধুতি পাঞ্জাবি পরবে, তারপরে মাথার উপর কি লাগায় বলো না, একটা টোপরটা পরে স্টাইল কি বাপ রে বাপ। এমন বোকা, ধুতি পাঞ্জাবি পরেছিস, টুপুর লাগিয়েছিস, ওপর থেকে শালা ঝ্যাঁটকাটিটা খুলে ফেলে দে। কি রে, মাথায় ঝ্যাঁটার কাটি নিয়ে বিয়ে করতে যাবি? এই বুদ্ধিটা হলো নি? আরে এটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ। ও মায়েরা, যেদিন বিয়ে করতে যায় পুরুষের ছাতি কিন্তু একবারে 56। কি হ্যাঁ, গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মায়েদের হুলোহুলি পড়ে যায়, ওরে বর এসে গেছে, রে বর এসে গেছে। গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। আস্তে মেয়েটা লোকের কোলে করে আসে, পিড়ির উপরে মুখে একটা কি পান পাতা চাপা দিয়ে এসে প্রথম কে দেখে? মেয়েটা। কবার ঘরে? 5 বার। তোমাদের পাড়ায় কি নতুন নিয়ম নাকি? 7 পাকে বাঁধা, 7 বার ঘুরতেই হবে, 7 বার ঘোরাতে হয়, তাই তো? কবার? 7 বার। 7 পাক ঘুরলো কেটা? মেয়েটা। পান খুলে মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা তো নয়, প্রশ্ন হচ্ছে মায়েদের জেনে নেওয়া দরকার 7টা পাক আমি কেন সেদিন দিয়েছিলাম। এটা কি জানো? জানো না? তাহলে জেনে নাও ভালো করে। 3 বার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে কেন? মায়েরা এক্ষুনি বলবে 7 পাকে বাঁধা। কি বেঁধেছো? কাকে বেঁধেছো? কিচ্ছু বাঁধা হয়নি, সব খোলাই আছে। কি 7 বার ঘুরলে কেন? ভালো করে বুঝে নাও। 24 ঘন্টায় 8টা কাল, তাই তো? একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু স্ত্রী বা বউ নয়। তাহলে 7টা পাক গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, ভোগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ, ধ্যানে
ধ্যানে জননী মা, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। উল্টে গেছে দেখে কুঞ্জপুরে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী বয়ে চলে যায়। দাদাকে দেখলাম শ্যামলীর মায়ের সঙ্গে পাঁচতলায় গুজগুজ করছে। বলে দিয়ে তুমি চলে যাও বাড়ি, এইবার দেখো কি হবে। কেন আসবে? এটা কোথা থেকে এসেছে? রাধারানীর কাছ থেকে। এই যে নারী প্রতিহিংসাময়ী, এটা কোথা থেকে এসেছে? রাধারানীর কাছ থেকে। কোথা থেকে? কোন জায়গা থেকে? গোলক থেকে। সময় আছে। আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও, শুনতে সাজিয়ে দাও, প্রতিহিংসা করে কি করে? রাধারানী মালা কাটছে, এক সখী গিয়ে বলছে রাধে কি রূপে সাজিয়ে দাও, আজ ঘরে কেটে বেরো যাও, হাসলে হবে না, মেয়ে ছেলে ঝগড়া করলে সবার আগে কোমরে কাপড় বাঁধা, কোথে কাঁপে ধুনি ঝলকে মুখানি, কোথে কাঁপে ধুনি ঝলকে ভক্তি জলের শুনি জায়গা, জলের শুনি জায়গা, শশী হৃদয় রূপ শশী, আলো জ্বলে চলি ভক্তি জলের শুনি জায়গা, হৃদয় রূপ ভক্তি জলের জায়গা, কৃষ্ণ বিহার করিছে। এই যে আমার লোক অন্য মেয়ে ছেলের ঘরে ঢুকে গল্প করছে, মেনে নেওয়া যাবে তো? কেটে ফেলবো, তাতে জেল কাটতে হয়, কাটবো কি বাবা? কিরকম ঘাড় নাড়তেছে। রাধারানী কি করলো? বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল, দুজনেই পুড়ে মরে যা, যা দরকার নেই, তুই মরে যা, পুড়ে যা। রাধারানী বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে বিরজার কুঞ্জে আগুন লাগালো, এইখানেও মজা আছে। কি? গোবিন্দ সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে স্মরণ করলো, মা গো আমাকে এই বিপদে রক্ষা করো। যোগমায়া এলেন, কি করতে হবে? বলে তুমি বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি পেয়ে পালিয়ে যাই। বিরজাকে নদী করলো আর গোবিন্দ সর্পরূপ ধরে নদীর মাঝখান দিয়ে পালাতে লাগলো। আস্তে রাধারানী বললেন, পূর্ণমাসী যোগমায়া মা গো, তুমি বধূকে সর্পরূপ দিলে, বিরজাকে নদী করলে, লীলা যখন ভালোই করেছো তাহলে লীলা পরিপুষ্ট করো। ময়ূর রূপ ধরি রাধারানী সর্পকে চঞ্চুপুটে করে নদীর বুক থেকে তুলে নিলেন। চঞ্চুপুট মানে ঠোঁট, ময়ূরের ঠোঁটে খুব ধার। সর্পরূপ গোবিন্দের অঙ্গ কেটে গেল, রুধির স্খলিত হলো, যে রক্ত থেকে পৃথিবীতে প্রথম সৃষ্টি হলো হিন্দু সনাতন ধর্মের সিঁদুর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা গোলক লীলা, বৃন্দাবন নয়, সত্যযুগ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিতে হবে। সেদিন থেকে নারী প্রতিহিংসাময়ী। কেমন? গোবিন্দ কি করবে? ছুটে গিয়ে রাধারানীর ময়ূর নিজের দেহে ফিরে এলেন, রাধারানীর ময়ূর পুচ্ছ ভাঙলেন, ভেঙে শিখিতে লাগিয়ে একটু প্রবাদ বাক্য বলতে হবে তো। কি? যখন ঝগড়া হয়ে যায় তারপর মান ভাঙাতে গিয়ে এরকম বলে না, দেখো হয়তো আগের তালে তোমায় বলে ফেলেছি, কিন্তু এই যে বাড়ি দেখছো, এই বাড়ি কিন্তু তোমার জন্য, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার, কি বলেন এরকম? আর তাতেও যদি মান না ভাঙে তাহলে দুটো জিনিস দিলে মান ভেঙে যাবে, হয় সোনা না হয় শাড়ি। এই
মানভঞ্জন লীলা শুনলে এগুলো জানা যায়। 4টে নয় 7টা উপায় আছে মান ভাঙানোর। দুর্জয় মান কীর্তনে আছে 7টা উপায়। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। বুঝা গেল? ওই গানগুলো ওই দিকে হয়, মালদা মুর্শিদাবাদের দিকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার ময়ূরের পুচ্ছটা ভেঙে গোবিন্দ চূড়ায় দিয়ে কি বললো খুশি করার জন্য? কি বলেছিল কথাটা সেদিন? ওরা দে তুমি শুধু শুধু রাগ করছো। আদি কীর্তন বলতে গেলে এইগুলো, এসব কীর্তন এখন আর হয় না। আদি কীর্তন বলতে গেলে এই জাতীয় কীর্তন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন নারী ওই থেকে প্রতিহিংসাময়ী হয়ে গেল, সব মেনে নেওয়া যাবে। আমার স্বামী অন্য কারো ঘরে ঢুকেছে এটা মানতে পারবো না। তবে 7 পাকের যে তত্ত্বটা বললাম মা, এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এর অভ্যন্তরীণ একটা তত্ত্ব আছে, সেটা বলবো। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি। বিধাতা নারীর চরিত্র বুঝতে পারে না কেন? 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধাতা কি করবে? চিন্তায় পড়ে গেল, চিন্তা করে ঠিক করলো 7 দিন ধরে নারীকে তৈরি করব। তখন 7 তত্ত্বকে বিধাতা আশ্রয় করলো। 7 তত্ত্ব কি ছিল? 7 তত্ত্ব মনে আছে? 1 চন্দ্র 2 পক্ষ, মনে আছে? 7 কি? 7 সমুদ্র। 7টা সমুদ্র কি? পটপট করে বলে দাও। ফার্স্ট বেঞ্চিতে বসেছে। কি হলো? হবে না? দোষ কিন্তু তোমার নয়, আমার নয়। দোষ কোথায়? এখনো পর্যন্ত যে মাস্টাররা স্কুলে পড়াচ্ছে, বাচ্চাগুলোকে বোঝাচ্ছে না 5 পঞ্চবান, 5টা বান কি কি, 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি, এগুলো মাস্টাররা পড়াচ্ছে না। কেন? যদি কোনো মাস্টারমশাই থাকে হয়তো রাগ হবে, মাস্টারমশাইরা নিজেরাই জানে না। বা যদি জানে তার এটা বুঝিয়ে দেওয়া দরকার। দরকার নেই। সারা জীবন খালি কর কর, খল খল আর ঘট জল। কি? হ্যাঁ, তখন তো 1 হাতে প্যান ধরে যেতুম শিকুন গড়া। হাসলে হবে না, এখন বড় হয়ে গেছি বল। মাস্টারমশাই কি পড়াতো? 4টে পড়া। কি গো? কর কর, খল খল, ঘট জল। কোনদিন জিজ্ঞেস করেছি আমরা মাস্টারমশাই কি তুমিও বলছো কর কর, আমিও বলছি কর কর, বইয়েও লেখা কর কর, কিন্তু কি বা করব গো? কি করব জিজ্ঞেস করেছি? কর কর। কে বললেন? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। এটা বোঝায় মাস্টার? মাস্টার বোঝায়? খালি পড়িয়ে ছেড়ে দেয় কর কর। পরের পড়াটা কি ছিল? খল খল। খল মানে কি? হিংসুটে। যদি তুই সৎকর্ম না করিস খল হবি, হিংসুটে হবি। ঘট, যদি সৎকর্ম করিস হৃদয় ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় ঘট সুন্দর নিরমান হয় তাহলে শুধু তো পড়লে হবে না, 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। মনে থাকবে? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বোঝা গেল? কিন্তু এখন দধির স্বাদও নেই, দুগ্ধর স্বাদও নেই, আখের রসের সমুদ্রের জল নাই। সব সমুদ্রের জল এখন একটাই স্বাদ, নোনা। নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। কেন? সব সমুদ্রের জল এখন লবণাক্ত। কেন? কেন মানে পিছনে তত্ত্ব আছে, আর তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি? সব সমুদ্রের জল নোনা হয়ে গেল। কেন? তাহলে শুনুন, সংক্ষেপে অন্তত বলে রাখি, এই সমুদ্ররাজ দুর্গার রূপ
পার্বতীর রূপ দেখে প্রেমে পড়ে গেছিল। হ্যাঁ, ও পার্বতী কি আমার না তোমাকে খুব ভালো লাগে। বলে ভালো লাগলেও হবে না, আমি বুকিং, আমি আগে থেকে মন দিয়ে দিয়েছি। হ্যাঁ এখন তো তাই 5 থেকে মন দিয়ে দিয়েছি। হাসলে হবে না, আমি জেনে বলছি। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। যত গুণে ভালো তত গুণে খারাপ। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। পার্বতী কি আমি তোমাকে ভালোবাসি। বলে এক ফোঁটাও হবে না। কেন? আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসো বলো আমার কাছে। বলে বলা যাবে না, তার নাম শুনলে তুমি চমকে যাবে। পৃথিবীটা উল্টে দিতে পারে আমি যাকে ভালোবাসি। পৃথিবী উল্টে দেবে? বলে হ্যাঁ। বলে এরকম কেউ জন্মায়নি, তার নামটা একবার বলো। বলে আমি যাকে ভালোবাসি সে দিনরাত শ্মশানে থাকে। ওই 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 ছি 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 ছি, আর বলোনি। তুমি ওই গেঁজাখোরটাকে ভালোবাসো? মুখ সামলে কথা বলবে। সমুদ্ররাজ কোনদিন আমি যাকে ভালোবাসি তার নিন্দা আমি সহ্য করব না। শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। সমুদ্ররাজ দেখলো আর দুটো একটা বলে দেখি যদি মালটাকে কাটানো যায়। কি যদি কিছু বলে কয়ে মনটা ভাঙিয়ে দেওয়া যায়। শোনো, তুমি যাকে ভালোবাসো সে দিনরাত কুজনি পাড়ায় পড়ে থাকে একটা অন্য মেয়ের কাছে। বলে থাক, তাতেও দুঃখ নেই, আমি ওকেই ভালোবাসবো। সমুদ্ররাজ জিজ্ঞেস করছে কেন? আরে তুমি যদি আমার ঘরণী হও সব সমুদ্রের রাজমাতা হয়ে যাবে। তুমি কি ভাবছো? ওই দেখতে ভাঙড় ভোলা, পেট বড়, কিরকম দেখতে, মাথায় জোটা, সাপ খোপ নিয়ে থাকে, এই ছেলেটাকে তোমার পছন্দ হলো? বলে তুমি খারাপটা দেখলে ভালোটা তো দেখোনি সমুদ্ররাজ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাই হলো ভোগী, কিন্তু আমার যে স্বামী সেই একমাত্র ত্যাগী আর যোগী। ত্যাগী আর যোগী। বলে কেন? বলে শোনো, কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট বলতে পারবে না? কালী ঠাকুর জবা ফুলে সন্তুষ্ট। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? হাত তুলে বলে দিলে রক্ত জবা। পরেরটা কি হলো? আর হবে না কালিকা পুরাণ না পড়িলে হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না। এই কালীর প্রিয় ফল কি? তাড়াতাড়ি বলো, অপশন দিলে বলে দেবে। কিন্তু কালীর মতোই দেখতে একটা ফল আছে, বলতে পারবে না? ভাদ্র মাসে পাওয়া যায়। একদম রাইট, কালীর প্রিয় ফল হলো তা। কৃষ্ণের প্রিয় ফুল কি বলে দেবে? বলো। সাদা তো অনেক ফুল হয়, 7-8 রকমের সাদা ফুল হয়, তাই হয় না? টগর, বেল, জুঁই, গন্ধরাজ, কাঞ্চন, নয়নতারা, রজনীগন্ধা। সাদা তো অনেক ফুল হয়, কোন ফুলটা? শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আছে। কোন ফুল কৃষ্ণের প্রিয়? শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি এটা তো বলতে পারবে? প্রত্যেকদিন খেতে দাও তো কৃষ্ণ। বলে ভাই না, আমরা ওসব খেতে, তবে হিন্দু ধর্মে না মায়েদেরকে এই জন্য আমি প্রণাম করি, এরা কিছু দিক না দিক ঠাকুরকে 2টো করে নকল দানা দেবে। আজকে এদের জন্য নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো সংসার চলছে, তারা বেঁচে আছে। হ্যাঁ, কি গো, কৃষ্ণের প্রিয় ফল কি? তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ হলে চিড়ে ভোগের কীর্তনেতেই পদটা আছে। তাহলে
সব দেবতার ফেভার ফুল আছে, ফেভার ফল আছে। শোন, আমি যাকে ভালোবাসি সে ভালো কিছু চায় না। সে সব সময় বলে যে ফুলটা কোনো দেব দেবী নেবে না, ভ্রমর ভ্রমরীকে নিমন্ত্রণ করলেও যাবে না, মৌমাছি জীবনে যায় না, মাইকের চঙের মতো ওই ফুলটা আমাকে দেবে। যে ফলটা কোনো দেব দেবী খাবে না, একটা কাঁটা আর একটা আঠা, আমার সেই লোকের প্রিয় ফল। দেখেছিস তো, এত বড় ত্যাগী পৃথিবী ঘুরলেও পাবি না, তাই তাকে ভালোবাসি। এই জগতে যার ত্যাগ আছে তার সব আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সমুদ্ররাজ দেখলো এই ওষুধ কাজ করলো না, তখন বলে শোনো পার্বতী, আমি তোমাকে ভালোবাসি, তুমি মানো আর না মানো, তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কি এরকম হয় না? দেখো, আমি সত্যি বলছি, আমার বাড়ির লোকেরা রাজি নয়, তাতে কি আছে, আমি তুলে নিয়ে যাব। কারণ কলিযুগ তো, ভালোবাসা ব্যাখ্যা শুনবেন আমার কাছে, বলবো। হ্যাঁ, ভয়াকার মানে মানে কি, ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এটা কলিযুগে। তখন দুর্গা রেগে গেলেন, ক্রোধে অগ্নি প্রজ্বলিত, সমুদ্ররাজ তোমাকে বারবার আমি চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, তোমার রূপ নিয়ে অহংকার। শোনো, আজ থেকে তোমার সমূহ জল লবণাক্ত হয়ে যাবে। যত সমুদ্র ছিল সব জল লবণ হয়ে গেল পার্বতীর অভিশাপে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কোথা থেকে বললাম? দেবী পুরাণ থেকে। এইবার চলুন এগিয়ে যাই তাহলে। শ্বেত করবী কোথায়? শ্বেত করবী ফুল চেনো না? করবী ফুল দু কালারের হয়, একটা গোলাপি টাইপ লালচে ভাব, আর একটা সাদা। যে কোনো নার্সারিতে গিয়ে করবী গাছ বললেই দিয়ে দেবে। বিস্কুট ফুলের মতো ফুল হয়, থোকা থোকা, বেশি বড় হয়নি এই রঙে। শ্বেত করবী গাছ চেনো না? নেটে সার্চ করে নেবে শ্বেত করবী গাছ, বললেই চলে আসে। এখন তো সুবিধা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো, একটুখানি তার নামটা জেনে নিই নাকি? সুজাতা নামে তার অতি গুণবতী, সুজাতা নামে তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। আস্তে 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 বুঝে নেওয়া গেল ভদ্র মহিলার নাম কি? সুজাতা। স্বামীর নাম কি? একটু আগেই বলেছি, কহর মুনি। দুজনের সুখের সংসার। তবে সুজাতা দেবী হলো সহধর্মিনী। কিরকম? স্বামী যখন গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে চন্দন মাখিয়ে তুলসীতে বসে থাকে, ফল আমান্য করে পুজোর জোগাড় করে বসে আছে। কেন? আসতে যাদের বাড়ির নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানেন, নারায়ণকে স্নান করালেই তলায় একটা আর ওপরে একটা তুলসী চন্দন মাখিয়ে দিতে হয়, তাই না বাবা? এইবার এসে নারায়ণকে স্নান করিয়েছে কহর মুনি, তলে তুলসীটা চিৎ করে দিয়েছে। কি মন্ত্র বলে? যারা তুলসী দেয় তারাও ভালো করে শুনে নিন। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বিনন্দং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এইবার ওপরে
তুলসীটা দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলা কান্তং কামেশ্বর কোপশুভপ্রিয়ম कामेश्वर शुभ प्रिय গিরি গোবর্ধন ধার বিরম তং বন্দে গোমতি প্রিয় तंग बंदे गोमति प्रिय ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। वासुदेवाय नमो এসো ধূপং বাসুদেবায় নমঃ, এসো দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায়। সুজাতা কি প্রণাম করে নাও আস্তে। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে 2 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু কোন নারী যদি ঠাকুরকে প্রণাম করে ওটা 5 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে। সুজাতা বলো, প্রণাম করে নাও, বলো নমো ব্রহ্মণ্য দেবায় ब्रह्मण्य देवाय গো ব্রহ্মণায় হিতায় চ हिताय च জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। श्री गोविन्दाय नमो नमः এই মন্ত্রটা সবাই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? পৃথিবীতে 2 জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান হাত আর বাঁ হাত। এই মন্ত্রটাই বলা আছে, মানে দুজনকে কৃষ্ণ প্রাণের অধিক ভালোবাসে। তারা কারা? আবার মন্ত্রটা বলছি, শুনুন, পেয়ে যাবে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, এক গরু গাভী আর এক ব্রাহ্মণ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও প্রণাম করছে। ও মায়েরা, তোমরা প্রণাম করলে দেরি হয় না? সত্যি বলবে কেন? মায়েরা একটু ভগবানের কাছে প্রণাম করলেই কিছু না কিছু চাইবে। চাওনি মা? বলো, ঠাকুর আমার ছেলেটার একটু মঙ্গল করো, ছেলেটা পরীক্ষা দিতে যাবে যেন পাস করে, ছেলেটা যেন ভালো থাকে। আবার কখনো চাই, ঠাকুর আমার স্বামীর দোকানটা ভালো চলছে না, তুমি একটু কৃপা করে স্বামীর দোকানে যাবি খদ্দের ঢুকে দিও। কি চাওনি? হাসলে কি হবে? বাবা সংসারের জন্য অত ভাবে না, বাবা ইনকাম নিয়ে ভাবে, সংসারের কথা চিন্তা করে মায়েরা। কি গো, আমার ছেলেটা ভালো থাকবে, মেয়েটা ভালো থাকবে, সবাই সুখে থাকবে, সুখের সংসার, এটা মায়েদের চিন্তা। আর বাবার চিন্তা গান্ধীজিকে ধরে আনতে হবে, যার জন্য মায়েদের সময় বেশি লাগে। অস্বীকার করতে পারবেন না তো, কারণ ফুল হাতে নিলেই মায়েরা বলতে শুরু করে কি, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহিনে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তন্হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নির্গম সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাওয়া হলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কিচ্ছু চাইবে না। যদি চাইতে হয় কি চাইবে? দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। এই চাওয়া।
এইবার কহরমণি প্রণাম করে উঠেছে, দেখে সুজাতা প্রণাম করছে, রেগে গেছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান তুমি সব দিলে, একটা সন্তান আমাকে দিলে না। 21 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে মরে যাব, কে নারায়ণের পুজো করবে? ছি 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 ছি, তুমি এত বড় ভুল করলে। ভগবানের কাছে সন্তান চাইলে সুজাতা, তুমি আমার বিশেষ শুনলে না কেন? স্বামী, তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? স্বামী, এটা তো জানা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না। জানেন? জানেন না? সে কি? সবার আগে এটা জানা দরকার, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয়নি। এবার তোমার উত্তরটা বেরিয়ে যাবে। আমরা জানি মরে গেলেই শেষ, তাই তো সবাই ভাবি না, আরে মরে গেলেই তো শেষ। কি গ্যারান্টি দিয়ে লিখে রাখুন আপনি জীবনে মরবেন না। দেহটা পাল্টাবে, নামটা চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে, আপনি ভেতরের মাল আপনি রয়ে যাবে। বুঝলেন না কথাটা? এইবার বলি, আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। বলিনি বাবা? এবার মায়েরা বলবে, মা বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? কোন এক মা দেখান কিরম থাকে। একদম ঠিক। আচ্ছা, যদি মালটা খালি হাতে আসতো তাহলে তো এরকম খোলা থাকতো। এ তো দু হাতে কিছু মুঠো করে নিয়ে আসছে, একদম রাইট। কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে। যাবার সময় মানুষকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় চলুন, যেতে কদিন লাগবে? 17 দিন। 16 দিনে গিনে পৌঁছাবেন ঘাটে, 17 দিনে পারাপার হবে। কেন? 17 দিনে সূর্য উদয়ের আগে আপনাকে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। কি কি দুটো জিনিস? কর্মফল, সুকৃতি। কোথায় জমা দেবেন? দুজন টেবিল নিয়ে বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। পাপ পুণ্য যারা লিখে। এইবার এই যে বলে এ পাপী লোক ওপারে যেতে পারবে না, মিথ্যে কথা। আপনি পাপ করুন, পুণ্য করুন, সবাই ওপারে যাবে। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। কিরকম? যার পুণ্য বেশি আছে সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠ নগর, যার পাপ বেশি আছে সে বাঁ দিকে চান্স পাবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। নরকুণ্ডু আছে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। এইবার ওখানে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর জন্ম দেবে। আগের কর্মফল অনুসারে আপনি জন্ম পাবেন। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-4টে বলছি, শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। কি করেছো? আস্তে
যে যেটা করেছো এবার মনে মনে ভেবে নাও কি হবে। হ্যাঁ, যে ধান চুরি করেছে সে মুখ নিচু করে নিচ্ছে। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, বাজারে যাই আগে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার খারাপ বেরোবে, বলবো কি বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জমিতে জন্ম হয় বারে বারে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাড়ায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। তাই তোমাদের এখানে মশা বেশি। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, দান যোগ বিবাহেতে যারা ভাঙচি দেয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপের জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, তার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা ফল পেড়ে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে হনুমাদের জন্ম পায়। নিশ্চয় জানিবে হনুমাদের জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। আর বলবো কড়া ডোজ 2-1টা দেবো। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। বলবো না থাকবে। শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরে ঘরে। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকে বা শাস্তি। এ তো জন্মগুলো বললাম, এবার পাপের শাস্তিটা কি হবে শুনে নিন। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব, লোকান্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ। কোথা থেকে বললাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। এবার বাংলাটা বলি। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, ক্ষমা চাইলাম না। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, সেগুলো ঠাকুর সেবায় লাগিয়ে দিলাম, ধুলাম না, কাউকে জানালাম না, অপরাধ। গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবা। শতং পাপে পদং নাস্তি, এই ধরনের পাপ, ঊর্ধ্বকৃত পাপ যদি 100টা হয়, একটা সাইড লক করে দেন, কিচ্ছু করার না। আমি বলছি না, পুরাণ বলছে শতং পাপে পদং নাস্তি।
সহস্র বাকবার থাকো 1000 পাপ করিলে বোবা হয় তবে 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 কি ধরনের পাপ? গালাগালি দেওয়া, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, নিশি নিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে মুখে মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে মুখে মানুষ হইয়া হয় কি করিলি চুনকালি তোর মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে দিতেও নারিলি নিতেও আলিস ইহাতে শকতি নাই রে নেওয়া যদি কিছু না করিবি তুই কেন আসিলি ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে বুঝে নিয়েছ? 1000 পাপ করলে বোবা আর 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। মুখস্থ করে নিয়েছো? বাহ। কি ধরনের পাপ করলে? হরিনাম শুনবনি, শুধু ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। সারা দেহের মধ্যে দোষীকে জানো? এই চোখ দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে ছুটে ছুটে ও ধরে রাখতে পারবে না, সবার আগে চলে যাবে। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, এই তত্ত্বটা আপনাদের শোনার দরকার, খুব মন দিয়ে শুনে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কি নারী কি পুরুষ। 5টা পাপ করলে আপনি জীবনে কোনোদিন সন্তানের মা বাবা হতে পারবেন না। 5টা পাপ কি কি? খুব মন দিয়ে শুনে নিন। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলো, কৃপা হয়ে গেল ভগবানের। মা ঠাকুরের কাছে যেমন চেয়েছিল, কে? সুজাতা দেবী গর্ভবতী হয়ে গেল। ওমা, যেদিন থেকে গর্ভে সন্তান এলো প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত হলো? 8 মাস। সেদিনও ভাগবত শুনছিল। হ্যাঁ, সুজাতা কে বলছে? কহরমণি। ভাবলে তো চলবে না। সন্তান গর্ভে থাকাকালীন আসতে মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। মায়েরা এটা ভালো করে শুনে নিন, বিশেষ করে কলিযুগের মায়েরা খুব মন দিয়ে শুনবেন। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা কিছু করবে তার পার্শ্ব প্রতিক্রিয়া, ইংলিশ সাইড এফেক্ট, বাচ্চাটার মধ্যে আসবে। যদি সন্তান গর্ভে থাকাকালীন আপনি নিত্য সিরিয়াল দেখেন, টিভি সিরিয়াল দেখেন, চিন্তা নেই, ও বাচ্চাটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা করতে হবে। সিরিয়ালে যা দেখছেন ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা যৌবনে পা দিলে আপনার বাড়িতেই সিরিয়ালটা চলবে। লিখে রেখে দিন। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি খাওয়া দাওয়ার পরিবর্তন না করেন, গোবিন্দের চরণ তুলসী, নারায়ণের স্নান জল, মহাপ্রসাদ, মহাপ্রভুর ভোগের প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ, এগুলো যদি খান, সে সন্তান হবে দিকপাল, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা তো বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা করবেন তার এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। মা পেটে নিয়ে ভাগবত শুনছে, গর্ভের বয়স কত? 8 মাস। সুজাতা বলো, আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলছি, শোনো। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদেব
पशो तनुभा तद्वा पशो तनुभा जो आत्मा अंतर्जामी पुरुष अंतर्जामी पुरुष षोडैश्चर्য इहो भगवान इहो বাবা শ্লোকটা আপনি ভুল বললেন বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল সুজাতা কে বলছে স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার অষ্টম স্থানে বক্র হবে কেঁদে উঠল সুজাতা দেবী স্বামী তুমি কি করলে গো হায় 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 এত কেঁদে এত সেদে যদিও ভগবান কৃপা করলো তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে সুজাতা চিন্তা করো না রেগে গিয়ে বাবা মা অনেক কথা বলে বলে ওতে কিছু হয় না তুমি কোনো চিন্তা করোনি সুজাতা বলছে আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে চিন্তা করবো কি খেয়ে বাঁচবো 8 মাসের গর্ভবতী মহিলা আমি কি খেয়ে বেঁচে থাকবো বলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি খেয়ে বাঁচবে মানে খাবারের অভাব আছে নাকি উঠোনে তুলসী গাছ আছে ঘটে গঙ্গা জল আছে তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও কোনো চিন্তা নেই তাহলেই কৃপা হয়ে যাবে চিন্তা করো না আমি কাল সকাল বেলায় মিথিলায় যাব জনক রাজার দরবারে পরের দিন সকাল বেলায় কহরমণি মিথিলায় চললেন ওমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বলা ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বলা রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে গানটি আপনাদের শোনালাম এই গানটি বাইরে কোথাও পাবেন না যদি কেউ গায় জানবে আমার থেকে চুরি করে গাইছে কেন এটা আমার দাদুর দাদুর লেখা গান শশীভূষণ চক্রবর্তী গাইতেন তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী হৃদয় গৌর হরিব মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের কথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না ওর মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার সবে হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ আরে কি মনে করে জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক আরে
ওর কি তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায় গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি বিনা মোর এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই। শিরে ধরিলাম শিরে ধরিলাম ওরাই তোমায় শিরে ধরিলাম ওরাই তোমায় শিরে ধরিলাম। তুমি মস্তকের ভূষণ হলে ওরাই তোমায় শিরে ধরিলাম। কার তরে গাথমালা ওরাই কুসুমের কারি তরে গাথমালা কুসুমের এই রাধে তুই জানিস কিছু কি কিরে সখী তোর কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার। তোর কৃষ্ণ করতে আজু বিরজা বিহার। বলবো হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী কাটালিয়া মত্তমান গন্ধ তুলসী। যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। হয়েছিল রে ছিল রে বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে বিদুরের ঘরে বলি জগৎ জীবে জানাইতে ঘরে গিয়ে জগৎ জীবে জানাইতে আই গৌরী হরি রে। বিদুরের ঘরে গিয়ে অসুরে জ্বালাইতে বিদুরের ঘরে গিয়ে ছিল রে খেয়েছিল রে। এইবার রাধারানী দেখে কুঞ্জপুরে ছাই কোথাও কিছু নাই, মাঝখানে নদিয়া বয়ে চলে যায়। মাঝখানে নদী এক বয়ে চলে যায়। মাঝখানে নদীও বয়ে চলে যায়। মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা। সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা। মাঝখানে নদিয়া বয়ে চলে যায়। মাঝখানে নদী এক বয়ে চলে যায়। আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা। ময়ূর রূপে সাজিয়ে দাও মা। আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা। আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। দেখবো সর্প কেমনে বলাতে পারে, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। কি বা করবো গো, কি বা করবো গো, কি বা করবো গো, বলি কদ 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 কি বা করবো গো। করো 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 করো, কি বা করবো গো। ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ